ঠিক আছে, দেখ তো আগের দিন আমরা লাস্ট করছিলাম হচ্ছে এনার্জি টাইপ পর্যন্ত। তো আজকে আমরা মেকানিক্যাল এনার্জি সম্বন্ধে একটু ডিসকাশন করব। মেকানিক্যাল এনার্জি, তো এই এনার্জিটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, মেকানিক্যাল এনার্জি যে কোনো ক্যালকুলেশনে আমাদের যখন পরে ইঞ্জিনিয়ারিং লাইনে আসবো, মানে সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারে আসবো, তো মোস্ট অফ দ্য স্টুডেন্টসই দেখবি সবসময় আমরা এই মেকানিক্যাল এনার্জি বা এগুলা নিয়ে আমরা ডিল করি সবসময়। ঠিক আছে, তাছাড়াও হিট এনার্জি, সাউন্ড এনার্জি এগুলো তো আছেই, কিন্তু আমাদের মেনলি ফোকাস করি আমরা মেনলি মেকানিক্যাল এনার্জির জন্য। যারা আর কি সিভিল মেকানিক্যালে পড়িস তারা দেখবি মেকানিক্যাল এনার্জি নিয়ে প্রচুর তোদেরকে পড়াশোনা করতে হবে। আর যেরকম ইলেকট্রিক্যাল এনার্জি, যেরকম ইলেকট্রিক্যাল স্টুডেন্ট বা ইলেকট্রনিক্স এর স্টুডেন্টদের জন্য বা আইসি স্টুডেন্টদের জন্য ডিল করতে হবে, তারাও মেকানিক্যাল এনার্জিও পড়বে, বাট তার সাথে সাথে তাদেরকে ইলেকট্রিক্যাল এনার্জি সম্পর্কে আরো বেশি ডিটেলসে জানতে হবে। যাই হোক, তো আমরা মেকানিক্যাল এনার্জিটা পড়বো এই চ্যাপ্টারে, আমাদের মেকানিক্যাল এনার্জিটাই মেন। তো মেকানিক্যাল এনার্জি বলছিলাম দুটো টাইপ হয়, তাই তো? এটা কি বলছিলাম? পোটেনশিয়াল এনার্জি, আর এটা বলছিলাম কাইনেটিক এনার্জি। তো একটা হচ্ছে পোটেনশিয়াল আর একটা কাইনেটিক। এগুলা আমরা বেসিক লেভেলে আমরা পড়ছি এই জিনিসগুলো, ক্লাস 9 স্থিতিশক্তি আর গতিশক্তি, তাই তো? তো ফার্স্টে আমরা আসি হচ্ছে কাইনেটিক এনার্জি সম্বন্ধে। ঠিক আছে, তো কাইনেটিক এনার্জি কি? লেখ, হেডিং লেখ, কাইনেটিক এনার্জি। Like it is the energy stored in a body. It is the energy stored in a body due to its motion. Due to its motion. It is the energy stored in a body due to its motion. তো কোন বডির মধ্যে যেই এনার্জিটা স্টোর থাকে, কোন বডির মধ্যে যেই এনার্জিটা স্টোর থাকে, কিন্তু কিসের জন্য? মোশনের জন্য। ওর মোশনের জন্য যে কোন বডিতে যে এনার্জিটা স্টোর থাকে সেটাকে বলছি আমরা কাইনেটিক এনার্জি। লিখে নে, বুঝাচ্ছি। তো দেখ, একটা এক্সাম্পল দিচ্ছি। কোন একটা মানুষ যখন ধর মাঠের মধ্যে দৌড়াবে, ঠিক আছে, দৌড়াচ্ছে, তাহলে মানুষটা হচ্ছে কি একটা বডি। ঠিক আছে, তো সে দৌড়াচ্ছে মিন্স সে কিসে আছে? মোশনে আছে। তো সে যে দৌড়াচ্ছে, কাউকে যদি বলা হয় 100 মিটারের রেস করতে, 100 মিটারের রেস করতে একটা পজিশন থেকে আরেকটা পজিশনে, তো ও যখন 100 মিটারের রেস করার জন্য যে দৌড়াবে, একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যে দৌড়াবে, নিশ্চয়ই ওর একটা এনার্জি ছিল, এনার্জির জন্যই দৌড়াচ্ছে। মানে কি, ওর ডিউ টু ইটস এনার্জি, ওর নিজের এনার্জির জন্যই কি করতে পারছে? এই মোশনটা করতে পারছে। তাহলে নিশ্চয়ই ওর মধ্যে কোনো এনার্জি তো ছিল, এন্ড সেই এনার্জিটাকে কি করছে? ও ইউজ করছে। ওই এনার্জির হেল্পেই ও একটা জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে। তাহলে ওর মধ্যে যে একটা এনার্জি আছে, কিসের জন্য? এই মোশনটাকে কন্টিনিউ করার জন্য। দ্যাট মিনস ও যে দৌড়াচ্ছে, একটা জায়গা থেকে যে আরেকটা জায়গায় যাবে, স্টার্ট এন্ড থেকে যে ফিনিশিং এন্ড পর্যন্ত যাবে, ও যে দৌড়াচ্ছে বা ওই যে মোশনটা হচ্ছে, ওই মোশনের জন্য ওর তো একটা এনার্জি দরকার। তাহলে যে এনার্জিটা নিয়ে ও একটা জায়গা থেকে আরেকটা জায়গায় মোশনে যাচ্ছে, দ্যাট মিনস ও যে দৌড়াচ্ছে, যেই এনার্জিটা নিয়ে দৌড়াচ্ছে তাকে কি বলবো? ওর কি বলবো? কাইনেটিক এনার্জি। দেখ কথাটা কি বলছি, ইট ইজ দ্য এনার্জি, অবভিয়াসলি এনার্জি হবে, ইন এ বডি, একটা বডির মধ্যে যে এনার্জিটা আছে, কিসের জন্য? মোশনের জন্য। মানে ও যে মুভ করছে, মোশন মিন্স মুভিং। যখন একটা বডি যখন মুভিং আছে, ওই মুভিং থাকার জন্য ওর মধ্যে যে এনার্জিটা থাকবে, কারণ ওকে যখন চলতে হবে নিশ্চয়ই ওর মধ্যে কিছু এনার্জি থাকতে হবে, এনার্জি না থাকলে তো চলবে না। তো যেই এনার্জিটা ইউজ করে, যেই এনার্জিটাকে ও ইউজ করে যে মুভ করছে বা মোশন করছে, ওই এনার্জিটাকে বলা হচ্ছে কি? কাইনেটিক এনার্জি। সাপোজ আমি লিখলাম, মনে করে একটা বডি আছে যার মাস ধর এম, মানে ভর এম মাসের একটা বডি আছে। তো এই এম মাসের একটা বডি যদি আমাদের ভি ভেলোসিটি নিয়ে, এম মাসের একটা বডি যদি ভি ভেলোসিটি নিয়ে এই সারফেসের উপরে মুভ করে, এই সারফেসের উপরে মুভ করে এম মাসের কোন একটা বডি, ধর এখান থেকে এখানে গেল, যেখানে ইচ্ছা যাক, যাই হোক,
তো আমাদের ম্যাটারটা হচ্ছে কি m মাসের কোনো একটা বডি v ভেলোসিটি নিয়ে মুভ করছে, তাহলে এর মধ্যে যে কাইনেটিক এনার্জিটা স্টোর হবে, যেটাকে কে ফুল স্টপ ই এরকম লিখতে পারি শর্ট ফর্মে, তো যে এর মধ্যে যে কাইনেটিক এনার্জিটা স্টোর হবে কিসের জন্য, m মাসের একটা বডি v ভেলোসিটি নিয়ে মুভ করছে, তার জন্য ওর মধ্যে যে কাইনেটিক এনার্জিটা স্টোর হবে সেটার ভ্যালু কত হবে, হাফ এম ভি স্কোয়ার। পড়ছিস না এটা নাইনটারে, হাফ এম ভি স্কোয়ার। কি বললাম, m মাসের একটা বডি v ভেলোসিটি নিয়ে যদি মুভ করে তাহলে বলবো ওর মধ্যে যে কাইনেটিক এনার্জিটা আছে এখন সেটা হচ্ছে হাফ এম ভি স্কোয়ার। ঠিক আছে, তাহলে টোটাল কাইনেটিক এনার্জি স্টোরড ইন দিস বডি, এই বডিতে যখন v ভেলোসিটি নিয়ে মুভ করছে তখন এনার্জি হচ্ছে হাফ এম ভি স্কোয়ার। দেখ, যত মাস বাড়বে তত কাইনেটিক এনার্জি কি হবে, বাড়বে, যত ভেলোসিটিও বাড়বে তত কাইনেটিক এনার্জিও বাড়বে। মানে আমি বেশি ভেলোসিটি নিয়ে মুভ করছি, মানে কি হচ্ছে, উপরেরটা লেখা হয়ে গেছে, এগুলো দরকার নেই। মনে করো দুটো বডি আছে, দুইজনের মাস সেম আছে, দুইজনেরই মাস সেম, একজন v1 ভেলোসিটি নিয়ে মুভ করছে আর একজন v2 ভেলোসিটি নিয়ে মুভ করছে, তাহলে প্রথমটা কাইনেটিক এনার্জি কত হবে, হাফ এম v1 স্কয়ার, তাই তো। আর পরের ক্ষেত্রে এটা কে e1 লিখলাম, v1 স্পিডে ছিল, আর কে e2 কি হয়ে যাবে, হাফ এম v2 স্কয়ার। এইবার আমি যদি তোকে বলে দিই যে v2 গ্রেটার দেন v1, যে এটার ভেলোসিটি এটার থেকে বেশি, তাহলে কে e2 মানে 2 নম্বর বডিটার কাইনেটিক এনার্জি 1 নম্বর বডির থেকে কি হবে, বেশি হবে। এটা মানে কি বোঝাচ্ছে, দুইজন সেম মাসের, একজন বেশি ভেলোসিটি নিয়ে যাচ্ছে, একজন কম ভেলোসিটি নিয়ে যাচ্ছে, তাহলে যার এনার্জি বেশি সেই তো বেশি ভেলোসিটি নিয়ে যাবে, যার এনার্জি কম সেই কম ভেলোসিটি নিয়ে যাবে। অবভিয়াসলি এমনিও বুঝতে পারছিস, দুটা বডি আমাদের সেম মাস, একজন বেশি ভেলোসিটি নিয়ে যাচ্ছে, একজন কম ভেলোসিটি নিয়ে যাচ্ছে, তার মানে ওর ক্যাপাসিটি বেশি, ক্যাপাসিটি মানে বেশি মানে কি, ওর এনার্জি বেশি ওর মধ্যে, তার জন্য অবভিয়াসলি ke2 মানে ওর মধ্যে যেটা কাইনেটিক এনার্জি সেটা বেশি হবে কার তুলনায়, 1 নম্বর বডিটার কাইনেটিক এনার্জির তুলনায়। আবার যদি আরেকটা বলি, এটা মুছলাম, এটা ডেফিনিশন লেখা আছে, তো আবার যদি বলি, এটা লেখা আছে সবার, এটাকে লিখে নে, প্রথমে এটাকে লিখে নে, তারপর এটাকে আসিস। দুইজনের মাস সেম, ভেলোসিটি আলাদা, তাই যার ভেলোসিটি বেশি তার কাইনেটিক এনার্জি বেশি। কোন এনার্জির কথা বলছি, কাইনেটিক এনার্জি, অন্যান্য এনার্জিও থাকতে পারে ওর মধ্যে, অন্যান্য অনেক এনার্জি থাকতে পারে, বাট আমি পার্টিকুলারলি কোন এনার্জির কথা বলছি, কাইনেটিক এনার্জি। ঠিক আছে, এটা বুঝবি। টোটাল এনার্জি যে এর মধ্যে বেশি এরকম কিছু বলতে পারবো না, ওটা দেখতে লাগবে, বাকি ফ্যাক্টরস দেখতে হবে, বাকি এনার্জি সম্বন্ধে জানতে লাগবে। আমি এখানে অনলি কাইনেটিক এনার্জির কথা বলছি, যে কাইনেটিক এনার্জি এর বেশি, মানে এ বেশি ভেলোসিটি নিয়ে যাচ্ছে। ঠিক আছে, তো এর কাইনেটিক এনার্জিটা বেশি আছে, অনলি কাইনেটিক এনার্জির কথা বলা হয়েছে, টোটাল এনার্জির কথা বলা হয়নি। টোটাল এনার্জি বলতে কাইনেটিক এনার্জি, মেকানিক্যাল এর মধ্যে মানে পোটেনশিয়াল এনার্জি, সাউন্ড এনার্জি, হিট এনার্জি, অনেক কিছু থাকতে পারে, আমি অনলি কাইনেটিক এনার্জির কথা বলছি। এইবার আমি দেখাচ্ছি দুটা আলাদা মাস আছে, একটা m1 আর একটা m2, দুইজনই সেম ভেলোসিটি নিয়ে মুভ করছে, দুইজনই সেম ভেলোসিটি নিয়ে মুভ করছে। আর আমি কি বললাম যে m2 গ্রেটার দেন m1, m2 গ্রেটার দেন m1। একটা মোটা লোক আছে, একটা রোগা লোক, ঠিক আছে, এটা মোটা এটা রোগা, দুজনে একই স্পিডে দৌড়াচ্ছে, তাহলে কার এনার্জিটা বেশি থাকবে, কি বলবো, মোটা লোকটার এনার্জি বেশি, তাই না। তো ওই সেম জিনিসই হচ্ছে না, এখানে কাইনেটিক এনার্জির ভ্যালু কত হয় বল, হাফ m2 v স্কয়ার, আর এখানে কাইনেটিক এনার্জির ভ্যালু কত হবে, হাফ m1 v স্কয়ার। v তো দুইজনের সেম, v দুইজনের সেম, m1 m2 আলাদা, আর m2 বললাম বেশি m1 এর থেকে, তাহলে অবভিয়াসলি এটা কি হয়ে যাবে, বেশি।
তাহলে কাইনেটিক এনার্জি যেটা 2 নম্বর বডিতে আছে সেটা 1 নম্বরের থেকে বেশি। দুইজন লোক, একজন রোগা লোক একজন মোটা লোক, দুজনে একই ভেলোসিটিতে দৌড় দিচ্ছে মাঠের মধ্যে, তাহলে নিশ্চয়ই বলতে পারবে যে মোটা লোকটার এনার্জি বেশি। ওরকমই ব্যাপারটা 2 নম্বর কেসে কাইনেটিক এনার্জি বেশি। তাহলে দেখ কাইনেটিক এনার্জি কি কি জিনিসের উপর ডিপেন্ড করছে, মাস আর ভেলোসিটি। হাফ তো কনস্ট্যান্ট, হাফ কনস্ট্যান্টের মতন আছে, লিখে না এটা, এটা 1 নম্বর, এটা 2 নম্বর। এটা এরকম হেডিং লিখতে পারিস কেস 1, এরকম হেডিং করে দিতে পারিস, এটাকে করতে পারিস কেস 2। এটার উপর বেস করে অনেকগুলা কোশ্চেন আসতে পারে তোদের এই কাইনেটিক এনার্জির উপর বেস করে। লেখ এইবার কোশ্চেন কিরকম আসতে পারে, সাপোজ বললো কোশ্চেনটা হচ্ছে এরকম, কোশ্চেন আমি হিসেবে দিচ্ছি না, আমি থিওরি হিসেবে লিখছি, ওখান থেকে কোশ্চেনটা তোরা নিজেরা বানাতে পারবি। ধর একটা আছে M1 মাসের বডি, যেটা ভি ভেলোসিটি নিয়ে মুভ করছে, V1 ভেলোসিটি নিয়ে মুভ করছে। তো এই কোশ্চেনটা কি লিখে দিবে, আমি তোদেরকে ওটা বানায় দিচ্ছি, ঠিক আছে, ফর্মুলা হিসেবে লিখে দিচ্ছি, বা ফর্মুলাও কিছু না, কনসেপ্ট আর কি, এই কনসেপ্ট মেন এই ফর্মুলা দিয়েই আর কি, আলাদা কোনো ফর্মুলা না। একটা M1 মাসের বডি V1 ভেলোসিটি নিয়ে মুভ করছে, আর একটা সাপোজ M2 মাসের বডি V2 ভেলোসিটি নিয়ে মুভ করছে। কোশ্চেনটা যদি বলে যে দুইজন বডিরই কাইনেটিক এনার্জিটা সেম, কোশ্চেন কি বললো, দুটা বডিরই কাইনেটিক এনার্জি সেম, তাহলে আমাদের কন্ডিশনটা কি হবে বল, দুজন বডি এ মাস আলাদা, এরও মাস আলাদা, এর ভেলোসিটি আলাদা, এরও ভেলোসিটি আলাদা, কিন্তু দুইজনের কাইনেটিক এনার্জি কি বলছে সেম, তাহলে কি হয়ে যাবে, কাইনেটিক এনার্জি কি হাফ m1 v1 স্কয়ার ইকুয়াল টু হাফ m2 v2 স্কয়ার, হাফ m2 v2 স্কয়ার। এটা মুছলাম। তাহলে এখান থেকে একটা কন্ডিশন আসবে, দেখ এরকম আসবে না, হাফ হাফ কাটা যাচ্ছে, m1 বাই m2 ইকুয়াল টু v2 বাই v1 এর স্কয়ার, এরকম থাকবে। এইবার তোকে কি করবে, কোশ্চেনে যে কোনো তিনটা বলে দিবে, যে কোনো একটাকে কি করতে হবে, বের করতে হবে, যেটা ইচ্ছা বলে দিতে পারে m1 m2, মানে যেটা ইচ্ছা আননোন রাখতে পারে, তিনটা বলে দিবে, একটাকে আননোন রাখবে, ঠিক আছে। বা এখান থেকে লেখা যায় v2 বাই v1 ইকুয়াল টু রুট ওভার m1 বাই m2, যাই হোক যেটা ইচ্ছা লিখলেই হবে। মানে কোশ্চেন ম্যাটারটা হচ্ছে যে কোনো তিনটা তোকে বলে দিবে, একটাকে তোকে বের করতে হবে, ঠিক আছে, কিছুই নাই, শুধু দুইজনে কাইনেটিক এনার্জিটাকে কি করে দেবো, ইকুয়াল করে দেবো, ঠিক আছে। আর দেখ ইউনিট গুলা কি হবে, সরি, মাস কেজিতে হবে বা গ্রামে হবে, এটা কি আছে ভেলোসিটি সেন্টিমিটার পার সেকেন্ড বা মিটার পার সেকেন্ড, এগুলাতে হবে, ঠিক আছে, আদার্স কিছু চেঞ্জ হবে না, ঠিক আছে। আর এনার্জি, এনার্জি যখন এসআই ইউনিট বলবো তখন কি হয়ে যাবে জুল, এসআই ইউনিট যদি হয় তখন কি হয়ে যাবে জুল, যদি আমাদের সিজিএস হয় তাহলে কি হয়ে যাবে আর, ঠিক আছে। আর এম এম তো হচ্ছে মাস, এসআই তে বললে কেজি, যদি সিজিএস এ বলে গ্রাম, ভেলোসিটি ভেলোসিটি যদি এসআই তে বলে মিটার পার সেকেন্ড, আর যদি সিজিএস এ বলে সেন্টিমিটার পার সেকেন্ড। তাহলে এই ইকুয়েশন থেকে যে কোনো তিনটা বলে দিবে, একটা আননোন বের করতে হবে, ঠিক আছে। আমি বলছিলাম না তোদের এক্সাম নেবো ফিজিক্সে, আমি এই দুটো চ্যাপ্টার একসাথে কম্বাইন্ড এক্সাম নেবো, হ্যাঁ হ্যাঁ যা কম্বাইন্ড এক্সাম নেবে দুটো চ্যাপ্টারের। ঠিক আছে, একসাথে এক্সাম নেব দুটো চ্যাপ্টারের। আচ্ছা লেখা আছে, তাহলে কাইনেটিক এনার্জি সম্বন্ধে বুঝতে পারলি, যার ভেলোসিটি বেশি হবে, যার মাস বেশি হবে, তার কাইনেটিক এনার্জি বেশি হওয়ার টেন্ডেন্সি থাকবে, ঠিক আছে। যে যত বেশি ভেলোসিটি নিয়ে মুভ করবে, তার কাইনেটিক এনার্জি তত কি হয়ে যাবে, বেশি হয়ে যাবে, ঠিক আছে, বুঝলাম। তাহলে এইটার উপর বেস করে কিন্তু প্রবলেম আসে, ঠিক আছে। আমি এখানে অঙ্ক করালাম না, কনসেপ্টটা লিখে দিলাম, বাকিটা নিজেরাই করতে হবে, ক্যালকুলেশন বাকি, তোকে সব ভ্যালু দিয়ে দিবে, একটা আননোন বের করতে হবে, এটার উপর বেস করে কিন্তু আমি একটা প্রবলেম দিব তোদেরকে, ঠিক আছে, ভ্যালুজ বলে দিব, ভ্যালু পুট করতে হবে। নেক্সট আমরা আসি পোটেনশিয়াল এনার্জিতে। পোটেনশিয়াল এনার্জি, তো লেখ
it is the energy stored in a body due to its position or configuration. It is the energy stored in a body due to its position or configuration. Energy stored in a body due to its position or configuration. লিখে নে বোঝাচ্ছি। তোদের এক্সামের কথা কিছু বলছে কলেজ থেকে? কিছু বলেনি? কলেজে কি পড়ানো হচ্ছে এখন ফিজিক্সে? ওয়ার্ক ফর এনার্জি। আগেগুলো সব হয়ে গেছে? আচ্ছা, তো যাও, তো পজিশন আর কনফিগারেশন বললাম। দেখ তাহলে কি বলছে, একটা বডির মধ্যে এনার্জি স্টোর আছে কিসের জন্য? ওর পজিশনের জন্য বা কনফিগারেশনের জন্য। আচ্ছা, পজিশন বা কনফিগারেশন বলতে কি বোঝায়? দেখ, মনে কর এটা আমাদের গ্রাউন্ড, মাটি আর কি, গ্রাউন্ড লেভেল, ঠিক আছে? গ্রাউন্ড লেভেল। আমি এই গ্রাউন্ড থেকে আমি একটা বডিকে, যার মাস আছে কি এম, এই গ্রাউন্ড থেকে একটা বডিকে আমি যদি এইচ হাইট পর্যন্ত, একটা বডিকে যদি আমরা এইচ হাইট পর্যন্ত উপরে নিয়ে যাই, গ্রাউন্ড থেকে একটা বডিকে এইচ হাইট পর্যন্ত উপরে নিয়ে গেলাম, তাহলে আমি ওর কি চেঞ্জ করলাম? পজিশন চেঞ্জ করলাম না? গ্রাউন্ডে ছিল, আমি সেখান থেকে ওকে এইচ হাইট উপরে নিয়ে গেলাম। তাহলে কি করলাম বলতো? আমি যখন এখান থেকে ওকে উপরে নিয়ে গেলাম, আমি একটা এনার্জি ওর মধ্যে দিলাম না? কথাটা বুঝতে পারলি? একটা বইকে আমি, ধর এই বইটা আছে, এই বইটাকে আমি যখনই এখান থেকে এখানে নিয়ে যাচ্ছি, আমাকে কি করতে হচ্ছে? কিছু কাজ করতে হচ্ছে। কাজ করতে হচ্ছে মানে কি, আমার কিছু এনার্জি লস হচ্ছে। সেই এনার্জিটা কোথায় যাবে বল? বইটার মধ্যে চলে যাবে। তাহলে আমার এনার্জিটা কোথায় চলে গেল? বইটাতে। তাহলে আমি যে বইটা নিচের থেকে যে উপরে উঠালাম, তাহলে আমার এনার্জি লস হলো, কিন্তু বইটার এনার্জি কি হবে? গেইন হবে। কথাটা বুঝতে পারলি? আমি বইটাকে যখন এখান থেকে এখানে নিয়ে গেলাম, আমার এনার্জি লস হলো, কিন্তু সেই এনার্জিটা বইটার মধ্যে চলে যাচ্ছে। তাহলে বইটার এনার্জি কি হচ্ছে? ইনক্রিজ করবে, বাড়বে। তাহলে সেই যে এনার্জি বাড়লো, সেটা কিসের জন্য? পজিশনের জন্য। না, ওকে আমি কি করলাম? পজিশনটা চেঞ্জ করলাম। তাহলে পজিশন চেঞ্জ করার জন্য ওর মধ্যে একটা এনার্জি ইনক্রিজ হলো। এই যে এনার্জিটা ইনক্রিজ হচ্ছে, এটাকে কি বলছি? পোটেনশিয়াল এনার্জি। এন্ড এই এনার্জিটার ভ্যালু বলা হয়েছে mgh। জানিস তো mgh? কারণটা বুঝতে পারলি কেন এনার্জিটা বাড়লো? কারণ আমাকে তো কাজ করতে হচ্ছে, বইটাকে একটা এখান থেকে এখানে নিয়ে গেলে আমাকে কাজ করতে হচ্ছে, তাহলে আমার এনার্জি লস হচ্ছে। আগের দিন কি বলছিলাম? ল অফ কনজারভেশন অফ এনার্জি, যে এনার্জি আমি ডিস্ট্রয় করতে পারবো না, তৈরিও করতে পারবো না, শুধু একটা ফর্ম থেকে আরেকটা ফর্মে যাবে। তাহলে আমার বডির থেকে এনার্জিটা এই বই বা যেটা বল সেটার উপর চলে গেল, আর আমি সেটাকে এখান থেকে এখানে নিয়ে গেছি বলে ওর মধ্যে এনার্জিটা স্টোর হয়ে গেল। তাহলে সেই এনার্জিটার ভ্যালু হচ্ছে কি? mgh। এখানে শুধুমাত্র আমি পজিশনের কথা বললাম। এই যে এই এক্সাম্পলটা, এই এক্সাম্পলে শুধুমাত্র পজিশনের কথা বললাম, যে ওর পজিশনের জন্য ওর মধ্যে একটা কি থাকতে পারে? এনার্জি থাকতে পারে। তাহলে সিমিলারলি ধর, একটা বইকে আমি এখান থেকে এখানে নিয়ে গেলাম, তো এটাকে লিখে নে mgh, এটা লিখে নে। কারণটা বুঝতে পারছি? এনার্জিটা কেন স্টোর হচ্ছে? PE মানে পোটেনশিয়াল এনার্জি। তো আমরা যে বডিটাকে এখান থেকে এখানে নিয়ে যাচ্ছি, আমাকে কাজ করতে হচ্ছে, তার জন্য আমার এনার্জিটা এর মধ্যে স্টোর হচ্ছে, আর সেটা হচ্ছে mgh। তাহলে ধর, লেখা হয়েছে তো সবার? তো আমি সেম একটা বইকে ধর h1 হাইট পর্যন্ত নিয়ে গেলাম, আরেকটা সেম ওয়েটের বা সেম মাসের বইকে আমি h2 হাইট পর্যন্ত নিয়ে গেলাম, ঠিক আছে? যেটা আর কি কম একটু, ঠিক আছে? h2 হাইট পর্যন্ত নিয়ে গেলাম। তাহলে পোটেনশিয়াল এনার্জি কার বেশি হবে?
প্রথমটা, তাহলে PE1 কত হবে mgh1 আর PE2 কত হয়ে যাবে mgh2। তাহলে আমরা এখানে বুঝতে পারছি এখানে অ্যাকর্ডিং এই পিকচারে যদি দুজনের মাস কি আছে সেম, তাহলে পোটেনশিয়াল এনার্জি 1 নম্বরের কি হবে বেশি হবে কার তুলনায় 2 নম্বরের তুলনায়। ঠিক আছে, তো বুঝতে পারছি যত আমি বইটাকে উপরে নিয়ে যাব তত ওর কি হয়ে যাবে পোটেনশিয়াল এনার্জিও বাড়বে। তাহলে একটা যদি গাড়ি পাহাড়ে যে গাড়ি চলছে, এটা পাহাড়ে যে গাড়ি যাচ্ছে, একটা পাহাড়ে ধর দুটা বুলেরো আছে, যে কোনো গাড়ি আছে সেম ওয়েটের মানে সেম মাসের কথা বলছি, একটা গাড়ি বেশি কম হাইট পর্যন্ত উঠলো পাহাড়ে আর একটা গাড়ি বেশি হাইট পর্যন্ত উঠলো পাহাড়ে, তাহলে যে বেশি হাইট পর্যন্ত উঠছে তার কি হবে কি বেশি থাকবে পোটেনশিয়াল এনার্জিটা বেশি থাকবে। এইবার ধর আচ্ছা এটা লিখে নে, এটা লিখে নে, তাহলে বোঝাচ্ছি এক্সাম্পলটা। তো দেখ যেটা আমি বলছিলাম যে 1 নম্বর বডিটার পোটেনশিয়াল এনার্জি বেশি 2 নম্বরটার কম। আচ্ছা যে এক্সাম্পলটা বলছিলাম সেটা বলি, বুঝলাম হ্যাঁ উপরে। তো ওই যে আমি যেটা বলছিলাম দুটা গাড়ির কথাই ভাব, একটা পাহাড়ের উপরে দুটা গাড়িকে নিয়ে যাচ্ছিস, তো দুটাই সেম মাসের গাড়ি, একটাকে ধর তুই পাহাড়ের উপরে h1 হাইট পর্যন্ত নিয়ে গেলি আর একটা সেম মাসের গাড়িকে তুই পাহাড়ের উপরে h2 হাইটে নিয়ে গেলি। এবার যদি সাপোজ ধর এরকম যে দুটা গাড়ি যদি উপর থেকে পড়ে যায়, সাপোজ দুটা গাড়ি উপর থেকে পড়ে যাচ্ছে, তাহলে কার কাইনেটিক কার পোটেনশিয়াল এনার্জি বেশি 1 নম্বরের আর 2 নম্বরের পোটেনশিয়াল এনার্জি কি কম, তাহলে এটার পোটেনশিয়াল এনার্জি বেশি আর এটার পোটেনশিয়াল এনার্জি কম। এইবার যখন পড়বে উপর থেকে নিচে পড়বে তার মানে ওর কি হচ্ছে আস্তে আস্তে কি লস হচ্ছে বলতো, ধর 1 নম্বরটার কথাই ভাবি, যখন উপর থেকে নিচের দিকে আসছে তার ওর এনার্জি লস হচ্ছে না, কি এনার্জি বলতো পোটেনশিয়াল এনার্জি লস হচ্ছে না, কারণ ওর হাইটটা কি হচ্ছে কমে যাচ্ছে। কিন্তু আমরা কি করছি ল অফ কনজারভেশনে কি করছি, লস হলেও কি সেটা কি টোটাল লস হয়ে যাবে অ্যাকচুয়ালি নাকি অন্য কোনো এনার্জিতে কনভার্ট হবে, কি করছি আমরা লস হলে কি সেটা অ্যাকচুয়ালি লস হয় নাকি ওটা অন্য কোনো এনার্জিতে কনভার্ট হয়ে যায়, অন্য কোনো এনার্জিতে কনভার্ট হবে। দেখ এই মাসটা যখন নিচে আসবে তখন ওর কি হবে এইচ এর ভ্যালুটা কি হবে কমতে থাকবে, কিন্তু তার মানে কি ওর পোটেনশিয়াল এনার্জিটা কমে যাচ্ছে, পোটেনশিয়াল এনার্জি লস হচ্ছে, কিন্তু তার বদলে ওই পোটেনশিয়াল এনার্জিটা আরেকটা এনার্জিতে কনভার্ট হয়ে যাবে, সেই এনার্জিটা কি বলতো কাইনেটিক এনার্জি। কারণ কি হবে যখন উপরে নিয়ে গেলাম গাড়িটা উপরে দাঁড়িয়ে আছে মনে করো, তাহলে গাড়িটা উপরে দাঁড়িয়ে আছে মানে ওর ভেলোসিটি কত 0, তাহলে তখন ওর পোটেনশিয়াল এনার্জি কত ম্যাক্সিমাম, কিন্তু ওর মধ্যে কোনো কাইনেটিক এনার্জি নেই। কিন্তু যখনই ওকে নিচের দিকে ও যখন পড়তে থাকবে, যত নিচের দিকে আসবে একটা জিনিস বুঝতে পারছি, একটা পাথরকে যখন উপর থেকে নিচে ছাড়বি যত নিচের দিকে আসবে ওর ভেলোসিটি কি হবে তত কমবে না বাড়বে, একটা বলকে যখন উপর থেকে নিচে ছাড়বি যত নিচের দিকে আসবে ওর ভেলোসিটি কি হবে বাড়বে। তার মানে কি হচ্ছে দেখ ভেলোসিটি ভালো মতন বোঝ, ভেলোসিটি বাড়ছে তার মানে কাইনেটিক এনার্জি বাড়বে। একটা বলকে উপর থেকে নিচে ছাড়লি যত নিচের দিকে আসবে ওর ভেলোসিটি কি হবে বাড়বে, তার মানে কাইনেটিক এনার্জি বাড়বে। কিন্তু তার সাথে সাথে ওর কি কমবে পোটেনশিয়াল এনার্জি, কারণ বডিটাকে যখন নিচের দিকে আনছি ওর এইচ কি হচ্ছে কমছে, হাইট কমছে, তার মানে ওর পোটেনশিয়াল এনার্জি কি করবে কমবে। তার মানে দেখলি এখানে কনভার্ট হচ্ছে না একটার থেকে আরেকটাতে, পোটেনশিয়াল এনার্জি কমে যাচ্ছে কিন্তু তার বদলে কাইনেটিক এনার্জি বেড়ে যাচ্ছে। তাহলে এই কনভার্সনটাই হচ্ছে ওই যে ল অফ কনজারভেশন অফ এনার্জি, যে এনার্জিটা টোটালটা কিন্তু সেমই থাকলো, টোটালটা আমার ধর 10 ইউনিটই থাকলো, কিন্তু আমার শুধু একটার থেকে আরেকটাতে কি হচ্ছে কনভার্ট হচ্ছে। একদম উপরে যখন গেলাম ওর ভেলোসিটি কি ছিল 0, তার মানে ওর কাইনেটিক এনার্জি কত ছিল 0। যখনই উপর থেকে গাড়িটা নিচের দিকে নামবে বা পড়ে যাবে ফ্রি ফল হবে, ওর কি হবে ওর ভেলোসিটি আস্তে আস্তে ইনক্রিজ করতে থাকবে, ভেলোসিটি ইনক্রিজ করা মানে ওর কাইনেটিক এনার্জি কি হবে ইনক্রিজ করতে থাকবে। কিন্তু যেহেতু ওর হাইটটা কমছে আস্তে আস্তে, হাইট কমার জন্য কি হয়ে যাবে ওর পোটেনশিয়াল এনার্জি ডিক্রিজ করতে থাকবে। তার মানে কি হচ্ছে আমার পোটেনশিয়াল এনার্জিটা কমে যাচ্ছে কিন্তু ওই এনার্জিটা কিসে কনভার্ট হয়ে যাচ্ছে কাইনেটিক এনার্জিতে কনভার্ট হয়ে যাচ্ছে। এইবার দেখ একদম মাটির সামনে যখন আসবে, এখানে যখন চলে আসবে গাড়িটা যখন একদম নিচে চলে আসবে তখন ওর এইচ এর ভ্যালু কত হয়ে যাবে 0। তাহলে এইচ 0 হয়ে যাবে মানে কি পোটেনশিয়াল এনার্জি কত হয়ে যাবে 0, তাহলে টোটাল এনার্জিটা কি কিসে কনভার্ট হয়ে যাবে কাইনেটিক এনার্জিতে। এই জিনিসটা একটু পরে আমি অঙ্কে আসবো, কনসেপ্টটা বুঝতে পারলি, মানে একটা প্রুফ দেখাবো যে কি হচ্ছে একদম টপে যখন যাচ্ছি তখন ভেলোসিটি হয়ে যাচ্ছে 0, তখন টোটাল এনার্জিটা কি হচ্ছে পোটেনশিয়াল এনার্জি। যখনই নিচের দিকে আসা শুরু করলো তখন আমার ভেলোসিটি আস্তে আস্তে ইনক্রিজ করছে, যত ভেলোসিটি ইনক্রিজ করবে
কাইনেটিক এনার্জি ইনক্রিজ করবে, কিন্তু তার সাথে সাথে পটেনশিয়াল এনার্জি ডিক্রিজ করবে, মানে কমবে। এবার যখনই গ্রাউন্ডে চলে আসবো, আমার হাইট কত হয়ে যাবে 0, তার মানে আমাদের পটেনশিয়াল এনার্জি হয়ে যাবে 0, কিন্তু কাইনেটিক এনার্জি হয়ে যাবে কি ম্যাক্সিমাম। গ্রাউন্ডে যখন এসে ধাক্কা মারবে, সব থেকে বেশি জোরে কখন ধাক্কা মারবে? গ্রাউন্ডে এসে, মানে সব থেকে বেশি ভেলোসিটি কোথায় আসবে? গ্রাউন্ডে। তারপর বন্ধ আটকে যাবে, সেটা পরের কথা। তো একদম সব থেকে বেশি ভেলোসিটি নিয়ে কোথায় অ্যাটাক করবে? গ্রাউন্ডে। তাহলে গ্রাউন্ডের কাছাকাছি বা একদম যখন গ্রাউন্ডের কাছে আসবে, তখন কাইনেটিক এনার্জি হয়ে যাবে কি ম্যাক্সিমাম। বন্ধ করে দে ওটা, আসবে না আর কেউ। বুঝতে পারলি? তো আরেকটা যেটা জিনিস বলছিলাম, যে দুটা গাড়িকে আমি দুটা আলাদা হাইট থেকে যদি উপর থেকে ছেড়ে দিই, তাহলে দেখবি এ বেশি ভেলোসিটি নিয়ে নিচে আসবে, আর এর থেকে একটু কম ভেলোসিটি নিয়ে নিচে আসবে। কারণটা কি? এর পটেনশিয়াল এনার্জিটা কি ছিল? বেশি। এর পটেনশিয়াল এনার্জিটা কি ছিল? কম। তাহলে এর মধ্যে এনার্জি বেশি ছিল, তাই ও বেশি কাইনেটিক এনার্জিটা কনভার্ট হয়ে যাবে। কথাটা বল। এর মধ্যে ধর টোটাল পটেনশিয়াল এনার্জি ছিল 10 ইউনিট লিখলাম, আর এর মধ্যে যেহেতু হাইট কম, তার জন্য টোটাল পটেনশিয়াল এনার্জি ছিল সাপোজ 7 ইউনিট। এবার দুজনকে যখন উপর থেকে ফেলে দেবো, দুজনের পটেনশিয়াল এনার্জি কমবে, কিন্তু তার সাথে সাথে কি বাড়বে? কাইনেটিক এনার্জি। কিন্তু কার কাইনেটিক এনার্জি বেশি হবে? এর। কারণ কি? এর পটেনশিয়াল এনার্জিটা বেশি ছিল, ওই এনার্জিটা তো কনভার্ট হচ্ছে, চেঞ্জ হচ্ছে, তার মানে এ বেশি ভেলোসিটি নিয়ে নিচে নামবে না এর তুলনায়, মানে এ বেশি ভেলোসিটি নিয়ে নিচে আসবে, এ একটু কম ভেলোসিটি নিয়ে নিচে আসবে এর তুলনায়। কথাটা বুঝতে পারলি? তাহলে এই যে টোটাল কনসেপ্টটা ছিল, সেটা কি ছিল? কাইনেটিক এনার্জি থেকে পটেনশিয়াল এনার্জিতে কনভার্ট হওয়া, বা পটেনশিয়াল এনার্জি থেকে কাইনেটিক এনার্জিতে কনভার্ট হওয়া, টোটাল প্রসেসটা। ঠিক আছে? মানে এইভাবে কনভার্ট হবে, একটার থেকে আরেকটা কনভার্ট হবে, কিন্তু টোটাল এনার্জিটা কি থাকবে? কনস্ট্যান্ট থাকবে। ঠিক আছে? বুঝতে পারলি? এখানে লেখার কিছু নাই, তোরা আমি যা বললাম এটা জাস্ট কনসেপ্ট আর কি। ঠিক আছে? লেখার এমনি অন্য কিছু লিখতে হবে না, এটা আমরা একটা প্রুভ করবো একটু পরে। ঠিক আছে? আচ্ছা, লাস্ট আরেকটা টার্ম ছিল পটেনশিয়াল এনার্জি বলতে। দেখ কি ছিল লাস্ট, এটা ডেফিনেশনে আরেকটা টার্ম ছিল, কনফিগারেশন। ইট ইজ দ্য এনার্জি স্টোরড ডিউ টু, বলছিলাম পজিশন, আর এটা কি বলছিলাম? কনফিগারেশন। আমি এতক্ষণ যেটা কথা বললাম সব কি ছিল? পজিশন। এইবার 2 নম্বর আসবো কনফিগারেশন। এটাও পড়ছিস, এটার এক্সাম্পল পড়ছিস। কিরকম? কনফিগারেশনের পাশে কি লেখা? শেপ এন্ড সাইজ। তো কি হচ্ছে কনফিগারেশন বলতে? কি বোঝাচ্ছে দেখ, মনে কর এই বইটা আছে, ঠিক আছে? বইটা আমার এরকম দেখতে আছে। এবার বইটাকে বা একটা যদি পেপার থেকে মনে কর, আচ্ছা ঠিক আছে বইটাই দেখাচ্ছে, এই বইটা আছে, বইটা এরকম শেপ আছে, আমি বইটাকে দুমড়ায় মুচড়ায় ছোট করে দিলাম, তাহলে আমি কি চেঞ্জ করলাম? ওর শেপ। এই যে শেপ চেঞ্জ করলাম, বা সাইজও চেঞ্জ হয়ে গেল। শেপ আর সাইজ দুটোই কি হবে? বইটাকে যদি দুমড়ায় মুচড়ায় দিই, তাহলে কি হবে? ওর শেপও চেঞ্জ হবে আর সাইজও চেঞ্জ হবে। এই যে শেপ এন্ড সাইজ চেঞ্জ হচ্ছে, এটাকে কি বলছি? ওর কনফিগারেশন চেঞ্জ হওয়া। ঠিক আছে? এই যে চেঞ্জ হচ্ছে মানে কি? আমি কিছু এনার্জি ওয়েস্ট করছি নিজের। কথাটা বুঝলি? আমি যে এটা বইটাকে যে দুমড়াচ্ছি, তার মানে আমার কিছু এনার্জি তো ওয়েস্ট হচ্ছে, তাহলে সেই এনার্জিটা কোথায় যাবে? বইটার মধ্যে চলে যাবে। তাহলে এই যে বইটার মধ্যে যে এনার্জিটা স্টোর হয়ে যাবে, সেটাকে কি বলবো? ওটাও একটা পটেনশিয়াল এনার্জি। এটার এক্সাম্পল কি আছে? এটার বেস্ট এক্সাম্পল হচ্ছে স্প্রিং। ঘড়ি পড়ছিস না, যেগুলা চাবি ঘড়ি যেগুলা ছিল, তোরা 9, 10 এক্সাম্পল পড়ছিলিস এই কনফিগারেশনের। দেখ একটা স্প্রিং আছে, স্প্রিংটাকে তুই মনে কর ওর লেন্থ ছিল, স্প্রিংটা মানে লম্বাটা আর কি এল মানে লেন্থ ছিল, লেন্থ মানে আর কি বুঝতে পারছিস, লম্বা যেটা। এইবার কি করলি? তুই হাত দিয়ে স্প্রিংটাকে চাপালি, হাত দিয়ে স্প্রিংটাকে কম্প্রেস করলি বা চাপালি, তাহলে স্প্রিংটা ধর এখানে আসলো, স্প্রিংটার লেন্থ চেঞ্জ হয়ে গিয়ে হয়ে গেল মনে কর, প্রথমে ছিল মনে কর L1, তারপর হয়ে গেল L2। স্প্রিংটার লেন্থ কি হয়ে গেল? কমে গেল। এইবার ডিক্রিজ হয়ে গেল। এইবার আমি স্প্রিংটাকে এভাবে চাপাচ্ছি, তার মানে আমার কিছু এনার্জি কি হচ্ছে? ইনপুট করতে হচ্ছে, দিতে হচ্ছে। এবার এই এনার্জি দেওয়ার জন্য স্প্রিংটা কি হচ্ছে? ওর সাইজ কমে যাচ্ছে। শেপ ঠিক আছে, কিন্তু ওর সাইজ কি হচ্ছে? কমে যাচ্ছে। তাই সাইজটা কমে যাচ্ছে মানে ওর কি চেঞ্জ হচ্ছে? কনফিগারেশন চেঞ্জ হচ্ছে। তার মানে ওর মধ্যে একটা এনার্জি কি হচ্ছে? এই স্প্রিং এর মধ্যে কি হচ্ছে? একটা এনার্জি স্টোর হলো না? আমি এখানে কম্প্রেস করছি, ওকে এখানে চাপাচ্ছি, তার মানে আমি এনার্জি দিচ্ছি, সেই এনার্জিটা ওর মধ্যে গিয়ে কি হবে? এর মধ্যে গিয়ে স্টোর হবে। এইবার এই যে এনার্জিটা স্টোর হলো, আমরা চাবি ঘড়ি ছিল না, চাবি ঘড়িতে কি হতো? দম দিতে হতো। দম দিচ্ছে, যে ঘোরাতাম না জিনিসটাকে, ঘোরাচ্ছি কেন? ঘোরানো মানে হচ্ছে ওখানে স্প্রিংটা কি করতাম? এভাবে কম্প্রেস করতাম স্প্রিংটাকে। ওই চাবি ঘড়িতে চাবি যে দেওয়া হয়, চাবিতে কি করি আমরা? ওই ঘড়ির যে স্প্রিংটা আছে, ওই স্প্রিংটাকে আমরা কম্প্রেস করি।
ঠিক আছে, এরকম করে কম্প্রেস করা মানে হচ্ছে চাপানো আর কি। হ্যাঁ, কম্প্রেস, COMPRESS, কম্প্রেস মানে হচ্ছে চাপানো। ঠিক আছে, তো এরকম করে কম্প্রেস করছিলাম বা চাপাচ্ছিলাম। এইবার ওর মধ্যে তাহলে কি হচ্ছে, আমি যে হাত দিয়ে ঘড়িটা ঘোরাচ্ছি, চাবিটাকে যে ঘোরাচ্ছি, আমি কি দিচ্ছি এনার্জি। ওই এনার্জি কার কাছে চলে আসবে, ওই স্প্রিং এর কাছে। এবার স্প্রিংটা কি হলো, চাপলো। এইবার যখন আমি দেখবি চাবিটা ছেড়ে দেবো, ওটা আবার রিটার্ন করতে থাকে না, দেখছিস তো চাবি ঘড়ি। তো রিটার্ন করছে কারণ কি, কারণ ওর মধ্যে কিছু এনার্জি স্টোর হয়ে গেছে, ওই এনার্জির হেল্পেই ও আবার কি করবে, আগের জায়গায় ফেরত চলে আসবে। আর ওই যে আগের জায়গায় ফেরত আসবে, তখনই ও কি করবে, ঘড়ির কাঁটাটাকেও ঘোরাবে। ঠিক আছে, এটাই ছিল আর কি যেটা চাবি ঘড়ি বা দম ঘড়ির এক্সাম্পল। এখন তো আর পাওয়া যায় না, এখন তো ব্যাটারিতে হয়। তো আগে যখন ঘোরাতাম চাবি ঘড়ি, তখন স্প্রিংটা কি হতো, কম্প্রেস হতো। তার মানে ওর মধ্যে কিছু এনার্জি স্টোর করলাম, যে এনার্জিটাকে কি টাইপের এনার্জি বলবো, পোটেনশিয়াল এনার্জি। কিন্তু সেটা কিসের জন্য হচ্ছে, ওর পজিশনের জন্য না, ওর কনফিগারেশনের জন্য। আর ওই এনার্জিটার হেল্পেই ও আবার কি করবে, যখন আমি ওর মধ্যে ঘোরানোটা বন্ধ করে দেবো, ওই এনার্জির হেল্পেই ও আবার আগের জায়গায় ফেরত চলে আসবে। কাউকে আমি চাপা দিলাম, সে আবার উপরে উঠে আসলো, তাকে তো একটা কাজ করতে হবে। তাকে আমি কাউকে ধাক্কা দিয়ে নিচে বসা দিলাম, সে আবার উপরে দাঁড়ালো, তাহলে তাকে কেউ কাজ করতে হবে। কাজ করতে হবে মানে কি, এনার্জি দিতে হবে। তাহলে ও এনার্জিটা পাবে কোথার থেকে, আমি একে চাপা দিলাম, ও নিচে চলে আসলো, ও আবার ফেরত আসলো উপরের দিকে। তার মানে কি, ওকে কিছু কাজ করতে হয়েছে, ওই কাজটা করতে তো ওকে এটা এনার্জি দিতে হয়েছে বা এনার্জি ওয়েস্ট করতে হয়েছে। ওই এনার্জিটা কোথা থেকে পাবে, আমি যে ওকে প্রেসার দিয়েছিলাম, আমি যে ওকে যে এনার্জিটা দিয়েছিলাম, ওই এনার্জির হেল্পেই ও আবার আগের জায়গায় ফেরত আসবে। এখানে যে এনার্জিটা স্টোর হচ্ছে, সেটাকেও কি বলছি, পোটেনশিয়াল এনার্জি। তাহলে পোটেনশিয়াল এনার্জি কি কি কারণে স্টোর হতে পারে, পজিশনের জন্য, আবার ওর কনফিগারেশনের জন্য। ঠিক আছে, তো এই যে কনফিগারেশনের জন্য যে এনার্জিটা স্টোর হয় না, ওটাকে তো পোটেনশিয়াল এনার্জি বললাম। এটা একটা অন্য একটা টার্মও আছে, সেই টার্মটাকে লিখে রাখ, সেটা আমরা পাবো পরের সেমিস্টারে। স্ট্রেইন এনার্জি, না পরের সেমিস্টারে তোরা পাবি না, এটা তোরা যারা মেকানিক্যাল বা সিভিল আছিস তারা পরে পাবে। এমনি তোরা লিখে রাখ টার্মটাকে, স্ট্রেইন এনার্জি। কি বললাম, কনফিগারেশনের জন্য তোর মধ্যে পোটেনশিয়াল এনার্জি স্টোর হচ্ছে, ঠিক আছে, কিন্তু এই কনফিগারেশনের জন্য যে পোটেনশিয়াল এনার্জিটা স্টোর হয়, ওটাকে পার্টিকুলারলি বলা হয় স্ট্রেইন এনার্জি। পার্টিকুলারলি ওটাকে কি বলা হয়, স্ট্রেইন এনার্জি। এটা একটু মনে রাখবে। এটা সম্বন্ধে ডিটেইল ডিসকাশন যা সিভিল মেকানিক্যাল আছিস তাদের আছে পরে, ঠিক আছে, বা পরে যখন তোরা জিলেটের এক্সাম দিবি তখনও পাবি টপিকগুলো। ঠিক আছে, মানে সবাই পাবি তখন, তো এই টার্মটা আসবে পরে আর কি। ঠিক আছে, তো এই পোটেনশিয়াল এনার্জি কনফিগারেশনের জন্য যেটা স্টোর হচ্ছে, ওটাকে বলছি কি, স্ট্রেইন এনার্জি। ঠিক আছে, বুঝতে পারলি কি, তার দুই টাইপের পোটেনশিয়াল এনার্জি হচ্ছে, দুটা কারণে, এটা পজিশন আর এটা কনফিগারেশন। ঠিক আছে, আর কাইনেটিক এনার্জি কিসের জন্য হচ্ছিল, শুধুমাত্র মোশনের জন্য, মানে ওর ভেলোসিটির জন্য। কি ফোন আসছে নাকি, মোশনের জন্য হচ্ছে কাইনেটিক এনার্জি, শুধুমাত্র হচ্ছিল মোশনের জন্য। পোটেনশিয়াল এনার্জি হচ্ছে পজিশন আর কনফিগারেশনের জন্য। ঠিক আছে, তাহলে এটা আমরা পড়লাম হচ্ছে টাইপস অফ এনার্জি। এইবার আমরা পড়বো, বুঝলাম, লিখে নে এখানে যা লেখা আছে। আচ্ছা, একটা জিনিস দেখ, একটু একটা হেডিং কর, রিলেশন বিটুইন মোমেন্টাম and কাইনেটিক এনার্জি। খুলে দে একটু, কি আসলে তুই ফোন করছিলিস নাকি? হ্যাঁ, রাস্তার কাজ হচ্ছে তো সেটা। ও ঠিক আছে, রিলেশন বিটুইন মোমেন্টাম এন্ড কাইনেটিক এনার্জি। আচ্ছা, মোমেন্টাম আমরা আগের চ্যাপ্টারে বলছিলাম, মোমেন্টাম মানে ভরবেগ, এটার ভ্যালু কত হয়, m ইনটু v, মাস ইনটু ভেলোসিটি। আচ্ছা, মোমেন্টামকে যদি আমি p দিয়ে লিখি, সাপোজ মোমেন্টামকে আমি লিখলাম p দিয়ে, সরি
তো কাইনেটিক এনার্জি কি হয় কিছুক্ষণ আগে দেখলাম হাফ এম ভি স্কোয়ার। কাইনেটিক এনার্জি কি হয় হাফ এম ভি স্কোয়ার। এটাকে আমি ই দিয়ে লিখলাম, মোমেন্টামকে লিখলাম পি দিয়ে, যেটা এম ইন্টু ভি, মাস ইন্টু ভেলোসিটি, ভরবেগ। আর কাইনেটিক এনার্জিকে লিখলাম হাফ এম ভি স্কোয়ার। তাহলে ই ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার। এইবার যেখানে ই মানে কি কাইনেটিক এনার্জি, এইবার এখান থেকে এরকম লেখা যাবে এম ভি স্কোয়ার কে এম ভি ইন্টু ভি লেখা যাবে না, একটা ভি আলাদা করে দিলাম। আচ্ছা এই এম ভি মানে কি মোমেন্টাম না, মোমেন্টাম মানে কি মাস ইন্টু ভেলোসিটি। তাহলে এখানে হাফ পি, আচ্ছা আরেকটা কাজ করে আমি এরকম করবো না, আমি একটু মোচ তাহলে এটাকে একটু চেঞ্জ করে এভাবে হাফ এম ভি স্কোয়ার ডিভাইডেড বাই এম, দেখতে এরকম লেখা যাবে এই জিনিসটাকে। এম ভি স্কোয়ার মানে কি এম স্কোয়ার ভি স্কোয়ার ডিভাইডেড বাই এম মানে কি মাস। তাহলে কাটাকাটি গিয়ে কি হবে এম ভি স্কোয়ারই আসবে, ঠিক আছে। তাহলে উপরের পার্টটা কি বলতো পি মানে পি স্কোয়ার আর কি, তাই তো। পি এর স্কোয়ার হয়ে যাবে এম ভি স্কোয়ার, আর নিচে কি থাকবে এম, আর এদিকে কি থাকলো ই। তাহলে এখান থেকে দেখ একটা ইকুয়েশন আছে পি স্কোয়ার ইকুয়াল টু 2m e, পি স্কোয়ার ইকুয়াল টু 2m e, বা পি ইকুয়াল টু রুট ওভার 2m e, পি ইকুয়াল টু, ঠিক আছে, পি ইকুয়াল টু রুট ওভার 2m e, ঠিক আছে। তো ওই যে ওর জন্য ও হিন্দি বোঝে বাংলা বুঝতে পারে না, মানে অসুবিধা হয় একটু, ওর জন্য ঠিক আছে বললাম পি ইকুয়াল টু রুট ওভার 2m e, ঠিক আছে। আর অ্যাকচুয়ালি তাছাড়া আমার কলেজের বন্ধুরা সব হিন্দিতে বেশিরভাগ কথা বলে, তো ওদের সাথে কথা বলতে আমার অসুবিধা হয়, মানে তোদের অনেক সময় ঠিক বলতে থাকি, হিন্দিতে বলতে থাকি। পি ইকুয়াল টু রুট ওভার 2m e, ঠিক আছে। তো দেখ পি কি আমাদের, পি আমাদের কি বল মোমেন্টাম। তাহলে মোমেন্টাম ইকুয়াল টু, এখান থেকে কি পাচ্ছি মোমেন্টাম ইকুয়াল টু 2 ইন্টু এটা কি এম ফর কি মাস ইন্টু ই মানে কি কাইনেটিক এনার্জি। তাহলে এই ইকুয়েশনটা আমাদের কাজে লাগবে অঙ্ক করতে গিয়ে, ঠিক আছে। আমাকে ধর মাস বলে দিল, কাইনেটিক এনার্জি বলে দিল, তোকে মোমেন্টাম বের করতে হতে পারে, ঠিক আছে। এবার আর কি এটা এটা মনে থাকলেই হবে, এটা তো সেম জিনিস, এটা জাস্ট ভাষায় লিখলাম, ঠিক আছে। এটা হচ্ছে রিলেশন বিটুইন মোমেন্টাম এন্ড কাইনেটিক এনার্জি। আচ্ছা বুঝবো বুঝবো। এই রিলেশনটা মাথায় রাখবি, ঠিক আছে, বা এটা বানাতেই পারবি, কোনো ব্যাপার না। উপরে শুধু কি এই জায়গাটা বুঝতে পারছিস, কারো অসুবিধা আছে? উপরে একটা এম স্কোয়ার নিয়ে আসছি, নিচে একটা এম নিয়ে আসছি, তাহলে এম স্কোয়ার ভি স্কোয়ার মানে কি এম ভি স্কোয়ার, ঠিক আছে। আচ্ছা নেক্সট লেখ ল হেডিং দিয়ে, এটা একটা প্রুফ করাবো আমরা, মানে প্রুফ করবো আর কি। ল অফ conservation of energy for a free falling body. Law of conservation of energy for a free falling body. তো দেখ এখানে আমরা একটা প্রুফ করব যে কনজারভেশন অফ এনার্জি, যে কথাটা বলছিলাম, যে কি বলছিলাম, এনার্জি ক্যান নট বি ক্রিয়েটেড অর ক্যান নট বি ডিস্ট্রয়েড, শুধু একটা ফর্ম থেকে আরেকটা ফর্মে কি করতে পারবো, কনভার্ট করতে পারবো।
ওইটারই প্রুফ এখানে করব, কিন্তু কার জন্য করব? ফর এ ফ্রি ফলিং বডি। ফ্রি ফলিং বডি বলতে কি, একটা পাথরকে উপরের থেকে নিচের দিকে ফেলে দিলাম, ওই বডিটাকে বলবো কি ফ্রি ফলিং, ফ্রিলি ফল করছে না, মানে আমি একটা পাথরকে যদি আমি উপর থেকে নিচের দিকে ফেলে দিই তাহলে ও গ্র্যাভিটির জন্য বা ওর নিজের ওয়েটের জন্য কি হবে? ফ্রিলি নিচের দিকে ফল করবে, এইটাকে বলছি কি ফ্রি ফলিং বডি। ঠিক আছে, তাহলে এটা আমরা প্রুফ করব। আচ্ছা, এটা প্রুফ করার আগে আমাদের কয়েকটা জিনিস একটু দেখে নিতে হবে, কয়েকটা না, একটা ইকুয়েশন দেখে নিতে হবে, যেটা হয়তো তোরা আগেও পড়ছিস। আচ্ছা, তোরা লিখতে হবে না, দেখে নে। এই ইকুয়েশনটা পড়ছিস না, v ইকুয়াল টু u প্লাস মাইনাস ft, পড়ছিস না 9 10 এ? v কি? ফাইনাল ভেলোসিটি, u হচ্ছে কি? ইনিশিয়াল, মানে বাংলায় আমি বলি v হচ্ছে কি? অন্তিম বেগ, u কি? প্রাথমিক বেগ, ফাইনাল ভেলোসিটি, ইনিশিয়াল ভেলোসিটি, f কি ছিল? f ত্বরণ বা এক্সিলারেশন, আর t কি ছিল? টাইম ছিল। এটা পড়ছিস। আচ্ছা, এই ইকুয়েশনটা পড়ছিলিস, v স্কয়ার ইকুয়াল টু u স্কয়ার প্লাস মাইনাস 2as বা 2fs, যা ইচ্ছা বলি। এটা পড়ছিস 9 10 এ? ছিল কি? আমার মনে নেই, ছিল না মনে, 11 এ ছিল, কিন্তু 10 এ পড়িস নাই। আচ্ছা, দেখ আমি বলে দিচ্ছি তাহলে, এই ইকুয়েশনটা এখানে কাজে লাগবে। দেখ, ছিল না, এটা ছিল না, শুধু এটা ছিল। আচ্ছা দেখ, উপরটা ছিল, এটা বলিস না ছিল না, তুই না পড়তে পারিস সেটা আলাদা কোনো, কিন্তু ছিল। ঠিক আছে, আচ্ছা এখানে কোনটা কি বলে দিই, দেখ ইউ হচ্ছে কি, লিখে নেই, পাশে কোথাও লিখে নে বা এটা নিজেই লিখতে পারিস, কোনো অসুবিধা নেই। ইউ হচ্ছে ইনিশিয়াল ভেলোসিটি, মানে প্রারম্ভিক গতিবেগ, এরকম কিছু ছিল, প্রাথমিক বেগ। ঠিক আছে, ভি হচ্ছে অন্তিম বেগ বা ফাইনাল ভেলোসিটি, এফ হচ্ছে ত্বরণ বা এক্সিলারেশন, টি হচ্ছে টাইম, এস হচ্ছে ডিস্টেন্স কভার্ড। ঠিক আছে, বোঝাচ্ছি এখানে এ দিয়ে বুঝতে, তোরা কি এ দিয়ে শিখছিস? তাহলে এ দিয়ে লিখবো, অনেকে এফ দিয়ে লেখে, তো আমি এক একটা বই এক এক ধরনের থাকে। ঠিক আছে, তাহলে এফ এর জায়গায় আমি এ লিখে দিলাম, এ দিয়ে এক্সিলারেশন, এফ দিয়েও লেখে, যেটা ইচ্ছে। ডিস্টেন্স কভার্ড, মানে কতটা ডিস্টেন্স কভার্ড লিখিস না, আচ্ছা না হলে ট্রাভেলডও লিখতে পারিস, যারা কভার্ড লিখিস নাই তারা ট্রাভেলডও লিখতে পারিস, একই মানে ট্রাভেল, কতটা ডিস্টেন্স ট্রাভেল করছে। আরেকটা ইকুয়েশন আছে, লিখে নে, s ইকুয়াল টু ut প্লাস হাফ at স্কয়ার। এই তিনটা ইকুয়েশন লাগে আর কি ফিজিক্সে, 11 12 এ আছে, তোদেরও আছে, হয়তো পরের সেমিস্টারে থাকবে, এটা মোস্ট প্রবাবলি, হ্যাঁ পরের সেমিস্টারেই আছে। তো এই সেমিস্টারে একটু এই 2 নম্বর ইকুয়েশনটা কাজে লাগবে, তাই আমি বলে দিলাম একবার। ঠিক আছে, 1 নম্বরটা সবাই পড়ছিস, লিখে নে দাদি, লিখে নে। দেখ, তোদের মাধ্যমিক কি 9 10 আলাদা নাকি 10 শুধু? শুধু 10? আচ্ছা, ও আমি ওই জন্য ভাবছি আমাদের 9 10 ছিল তো। আচ্ছা দেখ, দেখে নে কোনটা কি জিনিস। মনে কর একটা বডি আছে, লিখতে হবে না কিছু, শুধু দেখ, মানে এই ইকুয়েশনটা লেখ আর এখানে এটা দেখ, এটা আমি রিকল করাচ্ছি বা এই জিনিসগুলো বুঝাচ্ছি যে কি আছে। একটা বডি ছিল যেটা ইনিশিয়ালি মনে কর এ পজিশনে ছিল, ইনিশিয়ালি মানে প্রথমে এ পজিশনে ছিল, টি টাইমে বডিটা মনে কর এখান থেকে বি পজিশনে আসলো। ঠিক আছে, কতটা ডিস্টেন্স ও ট্রাভেল করলো? এস, এস ডিস্টেন্স ও ট্রাভেল করলো। প্রথমে ওর ভেলোসিটি ছিল কত? ইউ, ইউ একটা ইনিশিয়াল ভেলোসিটি ছিল, সেটা 0 হতে পারে, সেটা আমার কোশ্চেন অ্যাকর্ডিং চেঞ্জ হবে। প্রথমে ওর ভেলোসিটি কি ছিল? ইউ। কিছুক্ষণ পর এখানে যখন আসলো ওর ভেলোসিটি হয়ে গেল মনে কর ভি। তার জন্য লিখছি দেখ, ইনিশিয়াল ভেলোসিটি, প্রথমে ভেলোসিটি কত ছিল? ইউ।
ফাইনাল এই পজিশন পর্যন্ত আমি ফাইনাল বোঝাচ্ছি, মানে ফাইনাল মিন্স এরকম না যে এখানেই ও স্টপ হয়ে যাবে, ফাইনাল মানে ওটা বোঝাচ্ছে না। ফাইনাল মানে আমি এখান থেকে এতটুকুর মধ্যেই আমি ডিসকাশন রাখতে যাচ্ছি, এর আগেও থাকবে না ডিসকাশন, এর পরেও থাকবে না, এর আগের পার্টটা আমি দেখবো না, এর পরের পার্টে কি হচ্ছে সেটাও দেখবো না, শুধু আমি দেখবো এখান থেকে এতটা। তার জন্য এটা আমার ইনিশিয়াল, এটা হচ্ছে কি ফাইনাল। ঠিক আছে, ফাইনাল মানে এটা না যেখানে ও গাড়িটা দাঁড়ায় যাবে বা এখানে ভেলোসিটি ম্যাক্সিমাম হবে, কিচ্ছু না। এটা হচ্ছে আমি এখান থেকে এতটুকুই আমি দেখতে চাচ্ছি, বাকি আগের পরে কি হয়েছে আমি দেখবো না। তার জন্য কি হচ্ছে, এখানে যখন এই পজিশনে ছিল ওটাকে বলছি ইনিশিয়াল পজিশন প্রারম্ভিক, আর বিটাকে বলছি কি ফাইনাল পজিশন। তাহলে এ পজিশনে ভেলোসিটি কত ছিল ইউ, বি পজিশনে ভেলোসিটি কত ছিল ভি। এখান থেকে এখানে যখন গেল মনে করো ভেলোসিটিটাকে ইনক্রিজ করছে বা ডিক্রিজও করতে পারে, কোনো অসুবিধা নেই। তাহলে ভেলোসিটি চেঞ্জ হওয়া মানে কি, দেখ এখানে ইউ ছিল, টি টাইমে ভেলোসিটি কত হয়ে গেল ভি, তাহলে ওর ভেলোসিটি চেঞ্জ হয়েছে। তাহলে ভেলোসিটি চেঞ্জ হয়েছে মানে কি, একটা এক্সিলারেশন থাকবে, সেটা এক্সিলারেশনও থাকতে পারে বা রিটার্ডেশনও থাকতে পারে, ত্বরণও হতে পারে মন্দনও হতে পারে, ভেলোসিটি ইনক্রিজও করতে পারে আবার ভেলোসিটি ডিক্রিজও করতে পারে। কি করছে সেটা আমি দেখছি না, শুধু আমি এখানে এই জিনিসটাকে এ দিয়ে লিখলাম, এক্সিলারেশন লিখলাম, এটা রিটার্ডেশনও হতে পারে মানে মন্দনও হতে পারে। ঠিক আছে, আচ্ছা তাহলে ভেলোসিটি যেহেতু টাইমের সাথে চেঞ্জ হয়েছে তার জন্য ওর একটা কি থাকবে, এক্সিলারেশন বা রিটার্ডেশন থাকবে। তো আমি জেনারেলি এক্সিলারেশন দিয়ে জিনিসটাকে লিখলাম, রিটার্ডেশন হলো একই ব্যাপার। ঠিক আছে, এ হিসেবেই ইউজ করব। এস কি, এস হচ্ছে এখান থেকে এতটা যে ডিসটেন্স গেল সেটা হচ্ছে এস। এবার দেখ ফাইনাল ভেলোসিটিটাকে কিভাবে বের করতে পারবি, ফাইনাল ভেলোসিটি বের করতে পারবি হচ্ছে ইনিশিয়াল ভেলোসিটি প্লাস মাইনাস কি আছে এক্সিলারেশন ইনটু টাইম। এবার প্লাস কখন ইউজ হবে, মাইনাস কখন ইউজ হবে? প্লাস ইউজ হবে যখন আমাদের হচ্ছে কি এক্সিলারেশন, মানে ও ভেলোসিটি কি করবে ইনক্রিজ করবে তখন প্লাস। আর রিটার্ডেশন যখন হবে মানে মন্দন যখন হবে, যখন ওর ভেলোসিটি কি করবে কমে যাবে তখন ইউজ করবে কি মাইনাস। আচ্ছা এইবার এই ইকুয়েশনটা দেখ, ভি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2as প্লাস মাইনাস। ভি তো বুঝতে পারছিস ফাইনাল ভেলোসিটি, ইউ কি আছে ইনিশিয়াল ভেলোসিটি, এ কি আছে এক্সিলারেশন, এস কি এই ডিসটেন্সটা। এখানেও দেখ প্লাস মাইনাস আছে, একই কনসেপ্ট। যদি আমাদের এক্সিলারেশন হয় মানে ভেলোসিটি বাড়ে তাহলে কি দেবো প্লাস, যদি ভেলোসিটি কমে তাহলে কি দেবো মাইনাস। তাহলে বুঝতে পারলি এই ইকুয়েশনটা কোনো কিছু আলাদা নাই, এটাও জানতে পারলে এটাও বুঝতে পারতে কোনো মানে ডিফিকাল্টি হবে না, কারণ একই জিনিস, সবই একই জিনিস, শুধু একটা নতুন ফর্মুলা শিখলাম। নেক্সট এটা দেখ, এখানে আছে কি s ইকুয়াল টু ut প্লাস হাফ at স্কয়ার। এখানে কি আছে দেখ, s মানে হচ্ছে কতটা ডিসটেন্স এখানে ট্রাভেল করলাম এখান থেকে এখানে, u ইনিশিয়াল ভেলোসিটি, t কত টাইমে এই ডিসটেন্সটাকে ট্রাভেল করলাম, a এক্সিলারেশন বা রিটার্ডেশন যেটা, আর t ফর টাইম, বুঝতেই পারছিস। তাহলে এখানে সব পুট করলে আমাদের s এর ভ্যালু এখান থেকে বের হয়ে আসবে। তাহলে এই তিনটা ইকুয়েশন আমাদের জেনারেলি লাগে। আরেকটা ইকুয়েশন আছে 4 নাম্বার, বাট এটা আমাদের এখন দেখার দরকার নেই, পরের সেমি দেখবো, ওটা অতটা ইম্পর্টেন্টও না এটার মতন, বুঝতে পারলি তিনটা ইকুয়েশন। এইবার আমাদের কাজে লাগবে হচ্ছে এই 2 নম্বর ইকুয়েশনটা, ঠিক আছে, প্রবলেম করতে গিয়ে। দেখ আমি ছবিটা এই ডান সাইডে আছি, হ্যাঁ এইটা আমাদের গ্রাউন্ড, এই গ্রাউন্ডের থেকে আমি ধর একটা বল বা কিছু উপরে আমি রাখছি হচ্ছে এম মাসের একটা বল বা কোন একটা বডিকে রাখছি, ঠিক আছে, এই সাইডে এই সাইড উপরে রাখছি। এইবার আমি তো দেখ এম মাসের একটা বডিকে আমি গ্রাউন্ডের থেকে এইচ হাইট উপরে রাখলাম, ঠিক আছে। এইবার উপর থেকে বডিটাকে ছেড়ে দিলাম ফ্রি ফলিং, যেমন কিছুক্ষণ আগে এক্সাম্পল দেখাচ্ছিলাম না, ওরকমই বডিটাকে উপর থেকে নিচের দিকে ছেড়ে দিলাম। কিছুক্ষণ পর ধর বডিটা এই সব জায়গায় আসলো, নিচের থেকে উপরে না কিন্তু উপর থেকে বডিকে ছাড়ছি, বডিটা উপর থেকে নিচের দিকে নামছে। তাহলে কিছুক্ষণ পর মনে কর টি টাইম পর, এখানে টাইমটা ছিল 0, টাইমটা যখন টি হলো কিছুক্ষণ পর বডিটা এখান থেকে এখানে আসলো। কতটা ডিসটেন্স আসলো মনে কর এখান থেকে এই ডিসটেন্সটা মনে কর x ডিসটেন্স নিচে আসলো, ঠিক আছে। তাহলে
এই ডিসটেন্সটা যদি x হয় তাহলে এই ডিসটেন্সটা কত হবে? h মাইনাস x হবে না? ঠিক তো? ঠিক আছে, তাহলে টোটালটা যদি h হয়, নিচে যদি x হাইট চলে আসে, তাহলে এখান থেকে এতটা কত হবে? h মাইনাস x। আচ্ছা, এইবার দেখ, এই পজিশনটাকে 1 নাম্বার পজিশন বললাম। বডিটা যখন এইখানে ছিল ওটাকে বললাম 1 নাম্বার পজিশন, বা পজিশন এ, যা ইচ্ছা লিখতে পারিস। আর এই পজিশনটাকে লিখলাম 2 নাম্বার পজিশন, ঠিক আছে? আর এই পজিশনটাকে লিখলাম 3 নাম্বার পজিশন, ঠিক আছে? 3টা পজিশন, মানে প্রথমে এখানে ছিল, কিছুক্ষণ পরে এখানে আসলো, লাস্টে কোথায় আসবে? এখানে, গ্রাউন্ডে। লাস্টে কোথায় চলে আসবে? আমাদের গ্রাউন্ডে, ঠিক আছে? আচ্ছা, এইবার লিখলাম অ্যাট পজিশন 1, 1 নাম্বার পজিশনে, অ্যাট পজিশন 1 আমি কি প্রুফ করতে যাচ্ছি? যে আমার টোটাল এনার্জি কি থাকে? কনস্ট্যান্ট থাকে। ল অফ কনজারভেশন অফ এনার্জি, মানে টোটাল এনার্জি এই বডির মধ্যে যেটা আছে সেটা কি থাকবে? কনস্ট্যান্ট, কমবেও না বাড়বেও না। শুধু বডিটার মধ্যে এনার্জিটা একটা ফর্মের থেকে আরেকটা ফর্মে কি হবে? চেঞ্জ করবে। যেটা আমি কিছুক্ষণ আগে বলছিলাম না, যে কাইনেটিক এনার্জি পোটেনশিয়ালে চেঞ্জ হচ্ছে, পোটেনশিয়াল কাইনেটিকে চেঞ্জ হচ্ছে। তো এখানে বোঝাতে যাচ্ছি যে টোটাল এই বডিটার উপর যে মেকানিক্যাল এনার্জিটা আছে, মানে মেকানিক্যাল এনার্জি মানে কি কি থাকবে? তার মধ্যে পোটেনশিয়াল আর কাইনেটিক এনার্জি, টোটালটা হবে কি? কনস্ট্যান্ট, ঠিক আছে? তাহলে 1 নম্বর পজিশনে আমাদের, তোরা বল, পোটেনশিয়াল এনার্জি কত হবে 1 নম্বর পজিশনে? কত হাইট উপরে আছে বডিটা? কত হাইট? h। তাহলে পোটেনশিয়াল এনার্জি কত হবে? mgh। বুঝতে পারলি? 1 নম্বর পজিশন মানে এখানে যখন আছে তখন আমার টোটাল পোটেনশিয়াল এনার্জি কত হবে? mgh। h হাইট উপরে আছে গ্রাউন্ডের থেকে। কাইনেটিক এনার্জি, দেখ বলটাকে বা বডিটাকে এখান থেকে ছাড়বো, ছাড়ি নাই, 1 নম্বর পজিশনে যখন আছে ও, তখন বলটা ওখানে কি আছে? ফিক্সড, মানে ওর কোনো ভেলোসিটি নেই। আমি ওখান থেকে ছাড়বো ওকে, তার মানে ওর ভেলোসিটি কত? এই পজিশনে 0। তাহলে ভেলোসিটি যদি 0 হয়, কাইনেটিক এনার্জি কত হবে? 0। আমি বডিটাকে উপর থেকে ছাড়বো, এখনো ছাড়ি নাই, আমি জাস্ট উপরে এভাবে ধরে রাখছি, তাহলে ওর বডিটার ভেলোসিটি কত? 0। তার মানে কাইনেটিক এনার্জি কত হয়ে যাচ্ছে? 0। তাহলে টোটাল এনার্জি কত হবে? মানে মেকানিক্যাল এনার্জির কথাই বলছি, টোটাল এনার্জি 1 নম্বর পজিশনে, সরি এটা না 1 হবে, 1, ঠিক আছে? টোটাল এনার্জি 1 নম্বর পজিশনে কত হবে? পোটেনশিয়াল এনার্জি প্লাস কি হবে? কাইনেটিক এনার্জি। তাহলে পোটেনশিয়াল এনার্জি কি আছে? mgh। কাইনেটিক এনার্জি কত আছে? 0। তাহলে টোটাল এনার্জি কত? mgh। তাহলে আমার এই বডিটার উপর আমি বলতে পারি টোটাল এনার্জি কত আছে? mgh। এইবার আমাকে কি প্রুফ করে দেখাতে হবে? এই যে টোটাল এনার্জি আছে mgh, এটা প্রত্যেকটা লোকেশনেই দেখবি সেম থাকবে, সেটা আমি এখন প্রুফ করে দেখাবো। যে 2 নম্বর পজিশনে যখন আসবো তখনও দেখাবো টোটাল এনার্জি আছে mgh, 3 নম্বর পজিশনে যখন আসবো তখনও দেখাবো টোটাল এনার্জি কি আছে? mgh। শুধু দেখাবো যে পোটেনশিয়াল এনার্জি, কাইনেটিক এনার্জি চেঞ্জ হচ্ছে, কিন্তু টোটাল এনার্জিটা কি আছে? সেম। কথাটা বুঝতে পারলি? কোশ্চেনটা আমার এটাই হচ্ছে প্রুফ করার টপিক, যে টোটাল এনার্জিটা mgh ই থাকবে। 1 নম্বরেও mgh, 2 নম্বরেও mgh, 3 নম্বরেও mgh, কিন্তু সরি, শুধু চেঞ্জ হবে হচ্ছে পোটেনশিয়াল থেকে কাইনেটিক এনার্জি, এরা চেঞ্জ হবে, কিন্তু টোটালটা আমার সেম থাকবে। এবার হয়ে গেছে লেখা। এবার লেখ অ্যাট পজিশন 2, 2 নম্বর পজিশন, অ্যাট পজিশন 2, অ্যাট পজিশন 2। দেখ 2 নম্বর পজিশন, ভালো মতন দেখ, 2 নম্বর পজিশনে পোটেনশিয়াল এনার্জি কত হবে বলতে পারবি? পোটেনশিয়াল এনার্জি কত হবে বলতো? 2 নম্বরে এইখানে mgx হবে না, mgh মাইনাস x। গ্রাউন্ডের থেকে কত হাইটে আছে? h মাইনাস x। উপর থেকে মাপছি না তো, নিচের থেকে মাপবো, গ্রাউন্ড। তাহলে এখান থেকে এত হাইট কত? h মাইনাস x। তাহলে পোটেনশিয়াল এনার্জি কত হবে? mgh মাইনাস x। বুঝলি? কারণ গ্রাউন্ডের থেকে এখানে আছে, তাহলে হাইটটা হবে এটা, h মাইনাস x। mgh, h মানে কি? হাইট। এখানে হাইট বলতে কি হবে? h মাইনাস x। তাহলে এটা হয়ে গেল পোটেনশিয়াল এনার্জি। এইবার জানতে লাগবে কাইনেটিক এনার্জি। এখানে গিয়ে আমাদের ওই ফর্মুলাটা কাজে লাগবে। দেখ কাইনেটিক এনার্জি, কাইনেটিক এনার্জি এখানে দেখ, এখানে কিন্তু ভেলোসিটি থাকবে, তাই না? আগে এটায় ভেলোসিটি আমি ডাইরেক্ট কি বলছিলাম? 0, কারণ এখানে তো আমি ধরে রাখছিলাম জিনিসটাকে। এবার যখন ছেড়ে দেবো এখানে এসে কোনো একটা ভেলোসিটি থাকবে, তো সেই ভেলোসিটিটাকে যদি v2 লিখি
তাহলে কাইনেটিক এনার্জি কি হবে হাফ এম ভি টু স্কোয়ার না, বা ভি লিখলাম বা ভি টু লিখে দিচ্ছি, তোদের কারণ ইয়ে হবে তো এখানে 2 নম্বর পজিশন, তার জন্য আমি ভি টু লিখলাম, ঠিক আছে। 1 নম্বর পজিশনে ভেলোসিটি কি হবে v1, যেটা কি ছিল 0, এরকম ব্যাপারটা, ঠিক আছে। যাক, তাহলে হাফ এম ভি টু স্কোয়ার, ভি টু লিখলে তোদের একটু কনফিউশন হবে, ভি লিখে রাখতো, ভি টু লিখলে কনফিউশন হবে, ভি লিখে রাখ, ভি, ঠিক আছে। হাফ এম ভি স্কোয়ার মানে ভেলোসিটি, এটা কোথাকার ভেলোসিটি হবে 2 নম্বর পজিশনের ভেলোসিটি। এইবার দেখ এম তো ঠিক আছে, কিন্তু আমি ভেলোসিটি জানি, এখনো ভেলোসিটিটা জানি না যে এই পজিশনে আসলে ভেলোসিটিটা কি হবে। এবার সেই ভেলোসিটিটা কি হবে সেটা আমি স্টাডি করব। দেখ আমি এখানে ছবিটা দিচ্ছি, মনে কর এখানে মাসটা ছিল এই যে 1 নম্বর পজিশনে, এক্স ডিস্টেন্স ট্রাভেল করার পর ও কোথায় আসলো 2 নম্বর পজিশনে, কথা বুঝলে। আমার টার্গেটটা কি এই ভেলোসিটিটাকে বের করা। তাহলে 1 নম্বর পজিশনে এখানে ছিল, এক্স ডিস্টেন্স ট্রাভেল করে কোথায় আসছে m2, তাহলে ওই যে আমি তোদেরকে কিছুক্ষণ আগে দেখালাম না a থেকে b পজিশন, এখান থেকে এটা হচ্ছে s, তাহলে s এর ভ্যালু কি হবে x। আমি এতক্ষণ ছবিটাকে এইভাবে দেখাচ্ছিলাম হরাইজন্টাল, জানিস তো হরাইজন্টাল, এটা হরাইজন্টাল, এটা কি ভার্টিক্যাল। তাহলে আমি দেখাচ্ছিলাম একটা ব্লক এখান থেকে এখানে যাচ্ছিল s ডিসটেন্স যাচ্ছে, তাহলে এখানে সেম জিনিসটা আছে, উপর থেকে নিচে যাচ্ছে কত ডিসটেন্স গেছে x, তাহলে s এর জায়গায় কি হবে এটা x, তাহলে s টা কাজ করবে x এর জায়গায়, ঠিক আছে, মানে সরি x টা কাজ করবে s এর জায়গায়। আচ্ছা, এখানে বডিটা যখন একদম 1 নম্বর পজিশনে ছিল তখন ওর ভেলোসিটি কি হয় u, যেটা আমি আর কিছুক্ষণ আগে লিখছিলাম। বডিটা যখন 2 নম্বর পজিশনে আসে তখন ভেলোসিটিটা কি হয় v, ইনিশিয়াল ভেলোসিটি ফাইনাল ভেলোসিটি। এইখানে দেখ বডিটা যখন এখানে ছিল 1 নম্বর পজিশনে ছিল, ভেলোসিটি কত ছিল 0, বলছিলাম না, আমি তো ধরে রাখছি জিনিসটাকে। তাহলে এখানে ওর ভেলোসিটি কত হবে, ওর ভেলোসিটি কত হবে 0। যখন এখানে আসবে তখন আমি ভেলোসিটি কত বলছি v, এখানে বলছি ভেলোসিটি v, যেটাকে আমাকে কি করতে হবে বের করতে হবে, কথা বুঝলি। এই ছবিটাকেই এখানে ভাব, ইনিশিয়াল ছিল u, ফাইনাল হচ্ছে v, ডিসটেন্স গেছে s। এখানেও জাস্ট ছবিটাকে উল্টা দিয়েছি, ইনিশিয়াল ভেলোসিটি ছিল u, সেটা কত আমাদের 0, এটা 0 এর জন্যই তো কাইনেটিক এনার্জিটা 1 নম্বর পজিশনে কত লিখছিলাম 0, এখানে আমি ধরে রাখছি, তার মানে ওর কোনো ভেলোসিটি নেই, তার মানে ওর ভেলোসিটি ইনিশিয়াল 0, s ডিসটেন্স ট্রাভেল করলো আর সেটা ভ্যালু কত x, আর এখানে ভেলোসিটি কত v, ঠিক আছে। এবার এই v এর ভ্যালুটা বের করব। দেখ তো v এর একটা ইকুয়েশন আমরা, আচ্ছা v আর u এর একটা ইকুয়েশন লিখছিলাম না, v স্কয়ার ইকুয়াল টু u স্কয়ার প্লাস মাইনাস 2as লিখছিলাম। আচ্ছা, এখানে কি হচ্ছে বলতো, প্লাস হবে নাকি মাইনাস হবে সেটা বুঝতে হবে। বডিটাকে যখন উপর থেকে নিচের দিকে ছাড়বো ওর ভেলোসিটি আস্তে আস্তে কি হবে বাড়বে, তোদের তো কিছুক্ষণ আগে বললাম যত নিচের দিকে আসবে ওর ভেলোসিটি বাড়তে থাকবে, তাহলে ভেলোসিটি বাড়ছে মানে ওর কি হচ্ছে এক্সিলারেশন হচ্ছে, এক্সিলারেশন মানে কি হবে প্লাস হবে, তাহলে হয়ে গেল প্লাস। আচ্ছা, এইবার ভি স্কয়ার তো ভি স্কয়ারের মতন থাকলো, ইউ স্কয়ারটা কত হবে বল 0 স্কয়ার প্লাস 2 ইনটু a টা একটু পরে আসছি, s কত হবে x। আচ্ছা, এবার a হচ্ছে কি এক্সিলারেশন। এইবার কোন বডিকে যখন উপর থেকে নিচে ছাড়া হয় ও যে এক্সিলারেশন নিয়ে আসে সেটা হচ্ছে কি গ্র্যাভিটেশনাল এক্সিলারেশন, g পড়ছিস না, g এর ভ্যালু কত হয় 9.81 মিটার পার সেকেন্ড স্কয়ার। তো এটা হবে কি যখন একটা বডি উপর থেকে নিচে ছেড়ে দিব ও যে এক্সিলারেশনটা নিয়ে আসবে সেটা হবে কি গ্র্যাভিটেশনাল এক্সিলারেশন, যার ভ্যালু হবে কি g হিসাবে আমি রাখলাম, ঠিক আছে। এই যেখানে আমরা g পড়ছি, g হচ্ছে এক্সিলারেশন, গ্র্যাভিটেশনাল এক্সিলারেশন। তো এখানে a এর ভ্যালুটা হয়ে যাবে কত g, s এর ভ্যালুটা হয়ে যাবে x, 2 তো 2 এর জায়গায় আছে, u আছে 0। তাহলে এখান থেকে বল v স্কয়ার এর ভ্যালু কত আসলো 2gx, ঠিক আছে, বুঝতে পারলি। কারো অসুবিধা হলে এই ছবিটাও পাশে লিখে রাখতে পারিস, লিখে রাখলেই ভালো হবে, পরে মনে আসবে যে এই ইকুয়েশনটাতে কিভাবে বানালাম। কারো যদি কোথাও কনফিউশন থাকে বল। প্রথমে ভেলোসিটি ছিল u, পরে ভেলোসিটি হয়েছে v, ডিসটেন্স যেটা ট্রাভেল করছে সেটা x, আর যে এক্সিলারেশন বা গ্র্যাভিটি জন্য যে এক্সিলারেশনটা হয়েছে সেটা হচ্ছে গ্র্যাভিটেশনাল এক্সিলারেশন, যেটা হচ্ছে g, এই যেখানে g লিখছিলাম mgh, ওখানে যে g ওই g। দাদা যে পজিশন 2 টা ওটা কি যে k স্কয়ার ওই পর্যন্তই হাফ mv স্কয়ার ওইটুকুই, মানে বুঝতে পারলাম না পজিশন 2 টা বলতে, পজিশন 2 টা ওইটুকুনি মানে টোটাল এনার্জিটা। হ্যাঁ এই দুটাই, টোটাল এনার্জি, পোটেনশিয়াল এনার্জি আর কাইনেটিক এনার্জি।
ঠিক আছে, বুঝতে পারলি এটা? এইবার এই ভ্যালুটা এখানে বসাতে পারবো না, ভি স্কয়ারের ভ্যালুটা, এই ভি স্কয়ারের ভ্যালু যেটা 2gx সেটা এখানে বসাতে পারবো তো? তাহলে বসাই। নেক্সট লেখ, আমি উপরের থেকে মুছলাম এটাকে, ঠিক আছে, মুছলাম। তাহলে নেক্সট স্টেপে আমরা কি লিখতে পারবো, যে কাইনেটিক এনার্জি যেটা কি ছিল হাফ এম ভি স্কয়ার, তাহলে ভি এর জায়গায় কি লিখবো, ভি স্কয়ারের জায়গায় কি লিখবো 2gx, তাহলে ইনটু, তাহলে এই যে ভি স্কয়ারের জায়গায় তোরা নেক্সট স্টেপে লিখবি, এখানে এটা লেখা হবে না, তারপরে লিখবি, আমি স্পেসের জন্য উপরে লিখলাম। ভি স্কয়ারের জায়গায় কি লিখবো 2gx, তাই তো, স্কয়ার লিখবো না, ভি স্কয়ারই আছে, ঠিক আছে। তাহলে এখানে কাটাকাটি যাবে না 2, তাহলে কি হয়ে যাবে কাইনেটিক এনার্জি এট 2 কি হয়ে যাবে mgx, এটা হয়ে যাবে কাইনেটিক এনার্জি 2 নম্বর পজিশনে। কে বের করলাম, বুঝতে পারলি? এই যে বের করছি না জিনিসটা, এটা কিন্তু অঙ্ক হিসেবে আসতে পারে, এই স্টেপস গুলোই ফলো করতে হবে, ঠিক আছে, ঠিক আছে। তো এটার অ্যাপ্লিকেশন আর কি, মানে এটাই আর কি, নিউমেরিক্যাল ভ্যালু দেওয়া থাকবে, নাম্বার দেওয়া থাকবে, নাম্বার দিয়ে ইউজ করতে হবে, ঠিক আছে। তো আমি থিওরি হিসেবে লিখে দিচ্ছি, তোদেরকে নাম্বার হিসেবে বসাতে হবে জাস্ট, আর আলাদা কিছুই নেই, ঠিক আছে। তো দেখ কাইনেটিক এনার্জি 2 নম্বর পজিশনে তাহলে কত আসলো mgx, তাহলে এটা মুছলাম। তাহলে আমাদের কাইনেটিক এনার্জি যেটা 2 নম্বর পজিশনে আসলো সেটা হচ্ছে mgx। তাহলে আমাদের টোটাল এনার্জি কত হবে বলতো 2 নম্বর পজিশনে, এই পজিশনে টোটাল এনার্জি, 2 নম্বর পজিশনে টোটাল এনার্জি কি হবে, পোটেনশিয়াল এনার্জি প্লাস কাইনেটিক এনার্জি, তাই তো। তাহলে ওর পোটেনশিয়াল এনার্জি প্লাস কাইনেটিক এনার্জি। এবার দেখ পোটেনশিয়াল এনার্জি